বাঁধ ভেঙে জলের তোড়ে ভেঙে গেছে বিদ্যালয়ের একাংশ। জল কমতেই অপর অংশে ঝুঁকি নিয়ে শুরু হয়েছে বাচ্চাদের পঠন পাঠন, মিড ডে মিলের প্রস্তুতি। সেই ভয়াবহ পরিস্থিতির কথা মনে করে এখনো শিউরে উঠছেন শিক্ষক মন্ডলী। বিদ্যালয়টির নাম তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, ব্যারেজগুলি থেকে ক্রমাগত জল ছাড়ার ফলে বিদ্যালয় সংলগ্ন স্থানে নদী বাঁধ ভেঙে যায়। বিপদ সীমার উপর দিয়ে জল বইতে শুরু করে। একটা সময় পর বিদ্যালয়ের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। পাশাপাশি বিদ্যালয়ের পাশে উপস্থিত অঙ্গনারী কেন্দ্র ও পার্শ্ববর্তী রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়। মূলত বিদ্যালয়ের অফিস ঘরটি ভেঙে যায়। ভেসে যায় বিদ্যালয়ের যাবতীয় দরকারি নথিপত্র। তবে শিক্ষক শিক্ষিকারা জানান, শেষ মুহূর্তে কিছু কাগজপত্র উদ্ধার করা গেলেও ভেসে গেছে অধিকাংশই। পরিস্থিতি বলতে দুপুরের দিকে ভেঙেছে, খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি জলটা এদিকে মানে একদম পিচ রাস্তাটা ভেঙে ভিতর দিয়ে নিচের দিক দিয়ে যে ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে সেটা উপর থেকে বোঝা যায়নি। আমরা ভেবেছিলাম জল সেরকম বেশি বাড়েনি, সামনের দিকটা সেরকম জল উঠছে না, কিন্তু পিছন দিকে আমাদের ওই দেয়ালটা সন্ধ্যের সময় পড়ে যায়। হ্যাঁ, ওই দিন দুপুরের দিকে নদীর বাঁধ ভাঙার পর জলের স্রোতে একদম একদম পিচ রাস্তাটাও ভেঙেছে, তার সঙ্গে আমাদের স্কুলের দেয়াল মেঝে পুরোটাই জলের ভেতরে চলে গেছে, এবং তার সঙ্গে অনেক ফার্নিচার ছিল, আমাদের টেবিল চেয়ার আলমারি ছিল, অনেক টিএলএম ছিল, গল্পের বই ছিল অনেক, বা মিড ডে মিলের আরো কিছু জিনিসপত্র যেগুলো আমাদের রেগুলার দরকার হয় সবই চলে গেছে। শুধু ওই দেয়ালের দিকে, এই দিকের দেয়ালে কয়েকটা আলমারি কোনো রকমে বের করা গেছে, কাগজপত্র কিছুটা বেঁচেছে, বাকিটা সবটাই জলে চলে গেছে। হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি। ওদিকটাতে তো মানে যাওয়াই যাচ্ছে না। আমরা সামনের দিকটা কিছুটা পরিষ্কার করে এখন শুরু করেছি ক্লাসটা, এইভাবেই চলছে। এখন খুব রিস্ক নিয়েই চলছে, বাচ্চারা এদিক ওদিক চলে গেলে খুব সেটা বিপদ। রাস্তা চারদিকে একদম ভাঙাচোরা হয়ে রয়েছে, কিছুটা পরিষ্কার করে এখন শুরু করেছে। হ্যাঁ, শ্রেণীকক্ষ একটা দিক ভালো আছে, এই দিকের বিল্ডিংটা খুবই ক্ষতিগ্রস্ত আছে। হ্যাঁ হ্যাঁ, রিস্ক নিয়েই করতে হচ্ছে, কারণ বাচ্চা ছেলে তো, আর কখন খেলতে খেলতে এদিক ওদিক চলে গেলে তখন একটা বিপদের সম্ভাবনা আছে। আপাতত সামনের দিকটা কিছুটা পরিষ্কার করে আমরা শুরু করেছি স্কুল। শুধু তাই নয়, এর সাথে বেঞ্চ, টেবিল, চেয়ার, লাইব্রেরির অনেক বই সমূহ, মনীষীদের ছবি সহ আরো বেশ কিছু জলের তলায় তলিয়ে যায়। তবে জল কমতেই ঝুঁকি নিয়ে পঠন পাঠন শুরু করেছে শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের অপর একটি অংশে শুরু হয়েছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্না। ছোট্ট বাচ্চারা যাতে ভেঙে যাওয়া অংশে না আসে সেদিকেও সতর্ক থাকছেন শিক্ষক মন্ডলীর সকলে। তবে এভাবে বেশি দিন চালানো সম্ভব না বলেই জানাচ্ছেন তারা। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। পরিস্থিতি বলতে বন্যাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, এবং স্কুল আমরা গতকাল থেকে শুরু করেছি। খুবই ঝুঁকি নিয়ে আমাদের ক্লাস করতে হচ্ছে, কিন্তু ক্লাস তো করতে হবে, মিড ডে মিল চালাতেই হবে। তার ফলে এই ভগ্ন যে প্রায় যে অফিসটা, এই বিল্ডিংটা আমরা বাদ দিয়ে ওই দিকটা আমরা ক্লাস করছি। সম্পূর্ণভাবে রিস্কের উপরে আমরা চালিয়ে যাচ্ছি স্কুলটাকে। জলের তোড়ে সম্পূর্ণভাবে স্কুলটা, অফিস রুমটা পুরোটাই ভেঙে যায়, এবং অফিসের যাবতীয় কাগজপত্র, আলমারি, অফিস টেবিল, এবং মনীষীদের যে পিকচার, 20 পিস পিকচার আমরা পাইনি, পুরো জলের তোড়ে ভেসে চলে গেছে। এবং বেঞ্চি, মানে বেঞ্চি একটা, 3টে চেয়ার, জলের তোড়ে চলে গেছে। বিল্ডিংটাও ভেঙেছে, অফিস ঘরটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, এবং ওতে থাকা যাবে না, ওই বিল্ডিংটা সম্পূর্ণভাবে থাকা যাবে না। তবু আমরা রিস্ক নিয়ে স্কুলটাকে চালু করেছি। স্কুল পরিষ্কার করে গতকাল থেকে আমাদের স্কুল শুরু হয়েছে, এবং মিড ডে মিলও গতকাল থেকে শুরু করেছে। যাতে যাহাতে আমরা এই রিস্কটাকে কাটিয়ে উঠতে পারি, সেটা আমরা সর্বোচ্চভাবে আজকেও আমাদের হেডমাস্টার মশাই বিডিও অফিসে গেছেন, যাতে এটাকে আমরা ছেলেদের যেন না ক্ষতি না হয়, বাচ্চা ছেলেদের যা কোনো ক্ষতি না হয়, সেই দিকটা আমাদেরকে সবসময় ওয়াকিবহাল থাকতে হচ্ছে। তাই ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডিও সহ বিদ্যালয়ের এসআইকেও এই বিষয়ে ওয়াকিবহল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ যাতে দ্রুত মেরামতি করা হয় সেদিকে লক্ষ্য রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যতদিন না বিদ্যালয়ের শ্রেণীকক্ষ মেরামত করা হচ্ছে, ঝুঁকি নিয়েই ক্লাস করবেন বলেও জানান তারা। পরিস্থিতি বলতে ওইদিকে বাঁধটা দুপুর নাগাদ ভাঙে, ওই 1:30টা নাগাদ করে। তখন আমি স্পটেই ছিলাম। আমি এই বিদ্যালয়ের মানে এই তিলকচক প্রাথমিক বিদ্যালয়ের আমি সহশিক্ষক, তো আমি স্পটেই ছিলাম। জলের এতটাই তোড় ছিল, এবং সামনে জল বাধাপ্রাপ্ত হয়ে এই দিকেতেই স্রোতটা নেয়, এবং এতটাই জলের স্রোত ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল যে সন্ধ্যে নাগাদ ওই সাড়ে আটটা নাগাদ করে আমার মানে চোখের সামনেই এই বিল্ডিং ভেঙে পড়ে। আমাদের স্কুলের বিল্ডিং, পাশে আইসিডিএস এর বিল্ডিং, দুটোই ভেঙে পড়ে। আমরা চেষ্টা করেছিলাম ভেতর থেকে কিছু যদি বের করা যায়, কিন্তু এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল,
মানে এইরকম রূপ আমি আমার মানে জীবনে এত দিন বয়স হয়েছে বিভিন্ন জায়গায় বন্যা দেখেছি, কিন্তু এরকম ভয়াবহ পরিস্থিতি, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমি কখনো দেখিনি। তো আমরা চেষ্টা করেছিলাম কিছু উদ্ধার করার, কিন্তু পারিনি এই ভয়ঙ্কর অবস্থা দেখি। এবং আমাদের চোখের সামনে এই স্কুল বিল্ডিং ভেঙে পড়ে। এখন ভয়ঙ্কর পরিস্থিতি। এটা আমাদের অফিস বিল্ডিং ছিল। ভেতরে চেয়ার, টেবিল, আলমারি এসব ভেসে যায় এবং কাগজপত্র আমরা কিছু উদ্ধার করতে পেরেছি, কিছু পারিনি। মানে ক্ষতিটা বেশ ভালো রকমই হয়েছে স্কুলের তরফ থেকে, মানে ক্ষতিটা বেশ ভালো রকমই হয়েছে। লাইব্রেরির বই ছিল এখানেতে, স্কুলের যে লাইব্রেরি ছিল তার যে বই সমস্ত কিছু এই বিল্ডিং এতে ছিল। মানে এতটা ভয়াবহ পরিস্থিতি হবে আমরা কখনো ভাবতে পারিনি যে এইরকম জায়গাতে। কিভাবে চলছে বলতে, আমরা এই দিকটা পুরোপুরি ব্লক করে রেখেছি যাতে করে বাচ্চারা এদিকটা না আসতে পারে, কারণ যদি দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে এটা মানে বাজে বিষয় হবে। সেই কারণে আমরা এই দিকটা ব্লক করে রেখেছি। এবং ওই দিকটা স্কুলের ওই দিকে তো একটা বিল্ডিং এতে জল ঢুকে গিয়েছিল, গ্রামের কিছু মানুষও ছিল বন্যাতে। আমরা ওই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ওই দিকটা নিয়েই স্কুল চালাচ্ছি। আমাদের স্কুলে গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে এবং মিড ডে মিল একদম ঝুঁকি নিয়েই চলছে। তবে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম ঝুঁকি না আসে সেই জন্য আমরা এই পোর্শনটা পুরোপুরি ব্লক করে রেখেছি। নিয়ারেস্ট যে আমাদের অফিস, ডিএসআই অফিস, চক্র অফিসে আমরা জানিয়েছি, ব্লক অফিসে সমস্ত জায়গায় জানানো হয়েছে। এবং ওনারা গতকাল এসআই অফিস থেকে আমাদের ভিজিটে এসেছিলেন, ওনারা দেখে গেছেন। এবার ওনারা ওনাদের তরফ থেকে যা করার ওনারা প্রশাসনিকভাবে বা অফিসিয়ালভাবে করবেন সেটা। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।